মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে নাম দিয়েছেন আমরা মুসলমান, আমরা মুসলমান। ইদ ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি সারেন্ডার করো, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, ও আমার আল্লাহ আমি পরিপূর্ণভাবে সারেন্ডার করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রেমের পরীক্ষা নিয়েছেন আমার আল্লাহ, 90 বছর বয়সে সন্তান দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বাবা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, পুত্র হলেন ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন প্রেম জীবনে কেউ কোনোদিন দেখে নাই। আহারে আল্লাহর প্রেমের সন্তানের গলায় তিনি ছুরি চালিয়েছেন। লম্বা ঘটনা। আমার আল্লাহ বলেন ইব্রাহিম, ও ইব্রাহিম আমার রাস্তায় তোমার প্রিয় জিনিস কুরবানি দাও, আমার রাস্তায় তুমি প্রিয় জিনিস কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেন ভেড়া, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেন দুম্বা, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেন উট। আমার আল্লাহ বলেন না ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিস আমার রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন গো আল্লাহ আমার প্রিয় জিনিস হলো আমার পুত্র ইসমাইল। আল্লাহ বুঝে ইসমাইলের কুরবানিটাই চায়। ইব্রাহিম খলিলুল্লাহ আপন পুত্র কুরবান করলেন গো। সুবহানাল্লাহ। আব্বা হুজুরের লেখা কাসিদা। ওরে ইব্রাহিম খলিলুল্লাহ আপন পুত্র কুরবান করলেন গো। ওরে কুরবানি কুরবানি নহে গো, ওরে কুরবানি কুরবানি নহে গো, ওরে ইশকের জোশে প্রেম খেলায় প্রাণ কান্দে মোর যাইতে মদিনায়। ওরে মদিনা মদিনা বলে যার কপালে লেখা আছে গো, মদিনা মদিনা বলে যার কপালে লেখা আছে গো। ওরে যার কপালে লেখা আছে গো, ওরে সে তো যাবে মদিনায় প্রাণ কান্দে মোর যাইতে মদিনায়। আল্লাহ মক্কা মদিনা কবুল করো। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল জবিহুল্লাহ নিয়ে গেলেন মিনা প্রান্তরে। এখনো মিনা প্রান্তরে একটা ছোট্ট গম্বুজ করে রাখা আছে পাহাড়ের উপরে। যারা গিয়েছেন তারা দেখেছেন আমার বন্ধু এই জায়গায় আল্লাহ তাআলা প্রেমের পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমকে। হাতের মধ্যে ছুরি নিলেন ইব্রাহিম, চক্ষুটা বেঁধে দিলেন ইসমাঈলের, হাতটা বেঁধে দিলেন ইসমাঈলের, আহারে দুইটা পা বেঁধে দিলেন ইসমাঈলের, নিজের চক্ষুটাও বাঁধলেন। পুত্রের গলার মধ্যে ছুরি চালাবো বাপ, সহ্য হবে না, সহ্য হবে না। এইদিকে আমার আল্লাহর প্রেম ভালোবাসা পুত্রের থেকে বেশি হতে হবে। ডান হাতে তিনি ছুরি নিলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া নিশ্চয় আমার জীবন, ওয়া মামাতি নিশ্চয় আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল, ও জিবরাইল রে, ইসমাইল যদি জবে হয়ে যায়, ইসমাইল যদি জবে হয়ে যায় কেমন হবে রে জিবরাইল? কারণ ইসমাইলের কপালের মধ্যে আমার আখিরি নবীর নূর মোবারক।
এই জন্য আমার নবী বলেন আনা ইবনু যাবিহাইন, আমি হইলাম দুইবার জবে হওয়া সন্তান। আনা ইবনু যাবিহাইন, আমি হইলাম দুইবার জবে হওয়া সন্তান। একবার জবে হওয়া থেকে আমি বেঁচে গেলাম যখন আমি ইসমাইলের নসলে, আর একবার জবে হওয়া থেকে আমি বেঁচে গেলাম যখন ছিলাম আমি আমার বাবা আব্দুল্লাহর নসলে। ঘটনা বড় চমৎকার। মক্কাল মুকাররমার মুতাল্লি হলেন হযরতে আব্দুল মুত্তালিব নবীর দাদা। ওনাকে স্বপ্নে দেখাইলেন আমার আল্লাহ, ও আব্দুল মুত্তালিব রে, তুমি নতুন করে কাবা শরীফ সংস্কার করো। আব্দুল মুত্তালিব বলেন আল্লাহ, টাকা কোথায় পাবো, পয়সা কোথায় পাবো, আশরাফি কোথায় পাবো, দিনার কোথায় পাবো, দিরহাম কোথায় পাবো? আমার আল্লাহ বলেন কাবা শরীফের পাদদেশে ওই জায়গার মধ্যে দেখো দিনার দিরহাম আশরাফির কোনো অভাব নাই, স্বর্ণের কোনো অভাব নাই। ঘটনা বড় চমৎকার। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মাত্র 40 দিনের রেশন আর রুটি দেয়া মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খানে কাবার পাশে দিয়ে গেলেন। এটা ছিল প্রেমের পরীক্ষা। হযরত মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের রেশন আর রুটি শেষ, আহারে বুকের দুধও শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া 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 করে কান্দে। মা খাদিজা, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন দেখেন ছেলেকে খাওয়াতে হবে পানি, আরে ছেলেকে খাওয়াতে হবে দুধ, কোত্থেকে খাওয়াবো গো আল্লাহ? ওই সাফা পাহাড়ের দিকে তাকায়, মারওয়া পাহাড়ের দিকে তাকায়। বর্তমানে সাফা পাহাড় গ্লাস দিয়ে ঘেরাও করা, বর্তমানে মারওয়া পাহাড় একেবারে মোম দিয়ে ঢালাই করা। ও আমার বন্ধু সাফা পাহাড়ের দিকে তাকায়, মনে হয় মরিচিকা একটু একটু পানি দেখা যায়। মা জননী দিলেন দৌড়, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। এই লালমাই পাহাড়ের মধ্যে যান কোনো সওয়াব নাই, কিন্তু সাফা পাহাড়ের মধ্যে যান সওয়াব। সাফা পাহাড়ে দোয়া করলে দোয়া কবুল, সাফা আর মারওয়ার মধ্যে সাই করলে জিন্দেগির গুনাহ মাফ। মক্কাল মুকাররমা আইয়ামে জাহিলিয়ার সময়ে মানুষগুলো সাফা মারওয়ায় সাই করতো না, এই জন্য কারণ আল্লাহর ঘরের মধ্যে কাবা শরীফে তাওয়াফ করা ওই সময় ছিল পুণ্যের কাজ, সব মানুষ জানতো। কিন্তু মক্কাল মুকাররমায় দুইজন খারাপ পুরুষ এবং মহিলা ছিল। একজনের নাম হলো আসিফ, আর একজনের নাম হলো নাইলা। তারা কাবা শরীফ তাওয়াফ করতে যাইয়া অপকর্ম করলো। আমার আল্লাহ দুইজনের পাথর বানায়া দিছে। ওই সাফা পাহাড়ের মধ্যে আসিফের মূর্তিটা রাখা হলো, নাইলার মূর্তিটা রাখা হলো মারওয়া পাহাড়ে। যার কারণে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে মানুষেরা সাই করতো না, মনে করতো গুনাহ। আমার নবী সাফা মারওয়া থেকে আসিফ আর নাইলের মূর্তিটারে সরাইলেন। 360 মূর্তি কাবা শরীফ থেকে সরাইলেন। সাফা মারওয়ার মধ্যে সাই করলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, আমার নবী ঘোষণা দিলেন। ও মা হাজরা, তিনি একবার সাই করলেন সাফা থেকে মারওয়া, আবার করলেন মারওয়া থেকে সাফা, 3.5 চক্কর দিলেন, দেখেন পানি নাই। আর এইদিকে তাকায় সন্তানের দিকে, আল্লাহ না জানি আমার ইসমাইল রে বাগে ভাল্লুকে খেয়ে ফেলে। বারবার খানে কাবার দিকে তাকায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, জিব্রাইল রে, যাও যাও যাও, তুমি ইসমাইলের পায়ের মধ্যে একটা গোসা লাগাইয়া দাও। গোসা লাগানোর সঙ্গে সঙ্গে দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, বরফের থেকে ঠান্ডা জমজম পানি বের হয়ে গেল। জমজম, স্টপ স্টপ, লিভ লিভ, জমজম মানে থাম থাম। মা হাজরা আলাইহিস সালাম বললেন, ওই পানির তুই থাম, কারণ এটা জান্নাতি পানি, দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, বরফ থেকে ঠান্ডা। চারদিকে তিনি এমনি ভাবে ঘেরাও করে দিলেন পাথর দিয়ে। পাথর দিয়ে যখন ঘেরাও করে দিলেন, বললেন এই পানি জীবনে কোনোদিন বিক্রি করা যাবে না, নট সেল। এই পানি জীবনে কোনোদিন কারো কাছে বিক্রি করা যাবে না। বনু জুরহাম কওমের মধ্যে হযরতে মা হাজরা, ইসমাইল আলাইহিস সালাম সহ থাকে। একটা দল চলে আসলেন সফর করার জন্য, ব্যবসা করার জন্য। তারা আয়েশা মা
হাজেরাকে মা বানাইলেন, হযরত সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালামকে ইমাম বানাইলেন। এবার তারা সকল কিছু দায়ভার গ্রহণ করলেন, দায়িত্ব গ্রহণ করলেন। মা হাজেরা বললেন, সাবধান, খবরদার, কোনদিন জমজমের পানি বিক্রি করা যাবে না। তাদের মধ্যে একজন জালেম বাদশা ছিল, বংশ পরম্পরায়, তার নাম হলো দাকিয়ানুস। সে জমজমের পানি বিক্রি করে করে অনেক 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 লক্ষ লক্ষ কোটি কোটি দিনার দিরহাম আশরাফের মালিক হলেন। এদিকে সকল মানুষেরা, মুসলমানেরা এক হয়ে গেল ওই বাদশার বিরুদ্ধে। এবার ওই বাদশা সকল টাকা পয়সার দ্বন্দ্ব সহ জমজমের মুখের মধ্যে দিয়া সীসা ডালা দিয়া রাতের গভীরে চইলা গেছে, যার কারণে জমজমের পানি অনেক দিন বন্ধ ছিল। হযরতে আব্দুল মুত্তালিব উনি আবার ওই সন্ধানটা পাইয়া সকল স্বর্ণ দিরহাম দিনার আশরাফি দিনার পাইয়া কাবা শরীফ নতুন করে সংস্কার করলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, আল্লাহ তুমি আমার 11 থেকে 10টা সন্তান দিলে গো আল্লাহ, আমি আমার একটা সন্তান শুকরিয়া টান তোমার জন্য আমি কোরবানি করব। লটারির মধ্যে উঠলো আব্দুল্লাহর নাম। একজন বুড়ি মহিলা ছিলেন, নাম হলো কাহেনা, যিনি ছিলেন তাওরাতের একজন বিজ্ঞ পণ্ডিত, যিনি ছিলেন জবুর কিতাব জাননেওয়ালা, যিনি ছিলেন ইনজিল সম্পর্কে দক্ষ। উনি ডাক দিয়ে বললেন, ও আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, তুমি কেন আব্দুল্লাহর জবে করবা আল্লাহর রাহে? তুমি কি জানো না, গভীর রাতে যখন আব্দুল্লাহ চলে, আব্দুল্লাহর কপাল দিয়া সঙ্গে সঙ্গে নূরের রোশনি ভেসে ওঠে। আব্দুল্লাহ যেদিকে যায় আলো আর আলো, আব্দুল্লাহ যেদিকে যায় শুধু আলো আর আলো। ওই আলো হইল আমার নবীর নূর মুবারক, যেই নূর মুবারক ছিলেন হযরত মা আমিনার রেহেমে, যেই নূর মুবারক ছিল হযরতে আব্দুল মুত্তালিবের কপালে। এই জন্য আমার নবী বলেন, আনা ইবনু যাবিহাইন, আমি দুইবার জবে হওয়া সন্তান। একবার আমি বেঁচে গেলাম ইসমাঈল আলাইহিস সালামের কপালে আমি যখন ছিলাম, আবার আমি বেঁচে গেলাম আব্দুল্লাহর কপালে আমি যখন ছিলাম। কাহিনা বুড়ি বলে, তুমি 100টা ওট কোরবানি দাও, তারপরেও তুমি ইব্রাহিম, তারপরেও তুমি আব্দুল্লাহর কোরবানি দিও না। 100টা ওট কোরবানি হয়ে গেল, আমার নবীজি দ্বিতীয়বার বেঁচে গেলেন। আজকে যারা আমার নবীরে মানে না, তাহলে নবীর হাদিস তারা কেমনে মানবো? নবীর নূরই মানে না, ইবনু যাবিহাইন কেমনে মানবো? ও আমার বন্ধু, আমাদের মধ্যে অনেকে আছে নবীর মিলাদুন নবী মানে না। নবীর মিলাদুন নবীর বেদাত বললে বড় শান্তি পায়। আমরা বলি নবীর মিলাদুন নবী বেদাত না, বেদাত না, নবীর মিলাদুন নবী হইল ইবাদত। ঠিক কিনা? ঠিক কিনা? অনেকে দলিল চায় কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রূহের জগতে নবী রাসূলদেরকে নিয়ে নবীর মিলাদুন নবী পালন করেছেন। তিনি দলিল ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। রূহের জগতে নবীদেরকে নিয়ে সকল নবী রাসূলদের আত্মাদেরকে নিয়ে, আমাদের আত্মাদেরকে নিয়ে আমার আল্লাহ নবীর মিলাদুন নবী পালন করেছেন। দলিল সূরা আল ইমরান 81-82 নম্বর আয়াত। ও আমার বন্ধুরে, অনেকে বলেন কোরআনুল কারীমের মধ্যে কি মিলাদুন নবীর কথা আসেনি? হ্যাঁ, কোরআনুল কারীম সূরা ইউনূস 58 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবীর মিলাদুন নবীর আনন্দের কথা আছে, নবী পাইয়া খুশি হও। তাফসিরে ইবনে আব্বাস কোলে দেখো, এখানে রাহমাতুল লিল আলামিনের আগমনের কথা বলা হয়েছে। ও আমার বন্ধু, গভীর মনোযোগ। নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীর আগমনে খুশি হওয়া, এটা হইল আনন্দ, এটা হইল ঈদে মিলাদুন নবী। নবী যেই দিন দুনিয়ার মধ্যে আসে, নবীর মা আমিনা বলেন, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি দেখলাম জান্নাতি নারী আমার ঘরে হাজির। একজনের হাতে দুধের পেয়ালা, আরেকজনের হাতে মধুর পেয়ালা, আরেকজনের হাতে মায়ে তাসলিমের পেয়ালা, আরেকজনের হাতে শরাবান তহুরার পেয়ালা। প্রথম নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা, আমিনা গো, আমিনা তুমি আমার চিনছনি গো? মা কয় না। কয়, আমিনা রে, আমি হইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হাওয়া। দ্বিতীয় নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা গো, আমি হইলাম বিবি
আসিয়া। 3 নম্বর নারী ডাক দিয়ে বললেন মা আমেনা, আমি হইলাম বিবি হযরতে হাজেরা। 4 নম্বর নারী ডাক দিয়ে বললেন মা আমিনা রে, আমি হইলাম মরিয়ম। আল্লাহর নবীর মায়ের খেদমত করা শুরু করলেন। নবীর মা আমিনা বলেন, তাবরানী শরীফের হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিস, আতাআত লাহা নূর, এমন একটা নূর আসলো, ওই নূর হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলতেছে ও দুনিয়ার মানুষেরা রে, নবী থাকতে মিলাদুন নবী হয়েছে কিনা? হ্যাঁ, নবী থাকতে মিলাদুন নবী হয়েছে। দলিল হলো আবু দারদা থেকে হাদিস, আবু আমর আনসারীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহর নবী। এমন সময় আবু আমর আনসারী আমার নবীর মিলাদুন নবীর মাহফিল পালন করছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু আমর আনসারী কি করছো? কয় আপনার মিলাদুন নবী মাহফিল পালন করছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি আমার মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুইলা দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মারহাবা কোন আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের পরে যদি কুরআনুল কারীমের সূরা আল বাকারার এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান। ও মা গো মা, ও মা বড়ুরার মা, ও বড়ুরার বড় লক্ষ্মীপুরের মা, লাল কাপড় পইরা স্বামীর ঘরে আইলা গো মা, একদিন তোমাকে সাদা মার্কিন কাপড় পরে যেতে হবে অন্ধকার কবরে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়েই রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। ওরে ভাই বন্ধু আত্মীয় স্বজন, সেই দিন কেউ রবে না আপন। ভাই বন্ধু আত্মীয় স্বজন, সেই দিন কেউ হবে না আপন। ওরে খালি হাতে যাবি রে মন, তুই খালি হাতে যাবি রে মন, তোর সঙ্গে কেউ না যাবে, ওরে তোর সঙ্গে কেউ না যাবে। ওরে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একদিন মসজিদের মাইকে ঘোষণা হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদের মাইকে ঘোষণা হবে, আপনি আমি আর দুনিয়াতে নাই, এমন জীবন তুমি করিবা গঠন, মরণে হাসিবা তুমি কান্দিবে ভুবন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মানুষ রে, এমনি ভাবে তুই জীবন গড়, মরণের পরে মানুষ যখন শুনে তোর জন্য যেন ওই মানুষটা দোয়া করে। দোয়া হলো পৃথিবীর মধ্যে সব থেকে বড় অস্ত্র। আদ-দুআ সালাহুল মুমিনিন, দোয়া হইল মুমিনের সব থেকে বড় অস্ত্র। এই জন্য আল্লাহর নবী বলেন, আদ-দুআ মুখুল ইবাদত, দোয়া হইল ইবাদতের মগজ, দোয়া হইল ইবাদতের মগজ। একজন আমরা আরেকজনের জন্য দোয়া করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এখন 5 ওয়াক্ত নামাজের পর অনেক মসজিদে দোয়া করে, অনেক মসজিদে দোয়া করে না। এরা আবার বলে মক্কা মদিনায় গেছি দোয়া নাই, হাত তুলে মুনাজাত করে না। এই মক্কা মদিনায় বর্তমান যারা আছে তারা নবীর পক্ষীয় নয়, তারা হলো রাজতন্ত্র কায়েম করেছে নবীর দুশমন ইয়াজিদের দোসর। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?
বুঝতে হবে আমাদের দলিল হলো কোরআন হাদিস, আমাদের দলিল মক্কা মদিনা নয়। তাহলে কি আমরা দোয়া করব? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়ার কথা কোথায় আছে? খুলে দেখুন তিরমিজি শরীফ, খুলে দেখুন ইবনে মাজাহ শরীফ, হাদিসের রাবি আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قلت يا رسول الله اي الدعاء اسمع قال جوف الليل الاخر ودبر الصلاه المكتوبات। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া কবুল হয়? আল্লাহর নবী বললেন, গভীর রাতে দোয়া কবুল, তাহাজ্জুদের সময় দোয়া কবুল। আহা, তাহাজ্জুদের নামাজ পড়ে দেখেন মনের শান্তি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে তাহাজ্জুদ আল্লাহর খাস নিয়ামত, ক্ষমা দয়া অন্তহীন রাসূলকে দিয়েছেন আল্লাহ, আর ফাতে থাকা আশিকিন। ওরে তাহাজ্জুদ সিজদায় যাইয়া, তাহাজ্জুদ সিজদায় যাইয়া ঝরাও তোমার দুই নয়ন, উঠো আল্লাহর মুমিনগণ তাহাজ্জুদের সময় ক্ষণ। রাত যখন গভীর হয়ে যায়, রাত 12টা, ফজরের আজানের আগ পর্যন্ত, ও আমার পরিবার যুবক রে, সপ্তাহে একদিন তুমি নির্দিষ্ট করে নিবা। হায়াতের বাজেট শেষ, কোন সময় মরে যাও কোনো তার ঠিক ঠিকানা নাই। কমপক্ষে সপ্তাহে একদিন তাহাজ্জুদের নামাজ পড়বো। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। 4 রাকাত নামাজ, 8 রাকাত নামাজ, 12 রাকাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়া যায়। ও আমার বন্ধু, বলছিলাম আল্লাহর নবী বলেন তাহাজ্জুদের সময় দোয়া কবুল। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল, ফজরের নামাজের পরে দোয়া কবুল, যোহরের নামাজের পরে দোয়া কবুল, আসরের নামাজের পরে দোয়া কবুল, মাগরিবের নামাজের পরে দোয়া কবুল, এশার নামাজের পরে দোয়া কবুল। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এবার জোরে বলেন, আমরা যখন দোয়া করি কার কাছে চাই? না মেম্বারের কাছে, না চেয়ারম্যানের কাছে, না এমপি সাহেবের কাছে, না মন্ত্রী মহোদয়ের কাছে, না প্রেসিডেন্টের কাছে? উচ্চস্বরে বলেন, আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে চাইলে কেউ কি বাধা দিতে পারেনি? আল্লাহর কাছে চাইলে যে বাধা দেয় বুঝতে হবে সে আল্লাহর বান্দা নাই, দুশমন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উস্তাদ মামা জান আল্লামা নোমান উসমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি জানাজার নামাজের পরে দোয়ার দলিল আমাদেরকে দিয়েছেন। জানাজার নামাজের পরে দোয়ার দলিল তিনি আমাদেরকে দেখিয়েছেন। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ফতোয়া এই মামার একটা চেয়ার দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মামার একটা চেয়ার দাও, চেয়ার ওই আর উস্তাদ না। এই জন্য আল্লামা নোমান উসমানী রহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ খুলে খুলে আমাদেরকে দেখিয়েছেন। আজকে যারা জানাজার নামাজের পরে দোয়ারে জায়েজ বলে না, কওমি ভাইরা, ও কওমি ভাইরা রে, কিতাব পড়া তারপরে তোরা দলিল দিস। তোরা তো না পড়ে নিজেরা এক একজন আল্লামা হয়ে যাস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সরকারের হাতে ধরে পায়ে ধরে সার্টিফিকেট একটা লইছে, লেখা নাই পড়া নাই, হয়ে গেছে বড় মুফতি, বড় আল্লামা। দেখা গেছে একটা কিতাবের একটা লাইনও পড়তে পারে না। এমন এমন হুজুর আছে না নাই? ও বন্ধু, জানাজার নামাজ হলে তারা ফতোয়া দেয় জানাজার নামাজের পরে দোয়া নাই। এবার আওয়াজ দিয়ে বলেন, জানাজার নামাজের পরে আমরা দোয়া করব কার কাছে? ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে স্পষ্ট আল্লামা নোমান উসমানী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন জানাজার নামাজের পরে দোয়া করা মুস্তাহাব, মুস্তাহসান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ইবনে মাজাহ শরীফের হাদিস মিশকাতুল মাসাবিক, যেই কিতাব না পড়লে মোল্লা মুন্সি মৌলবি হওয়া যায় না। কিতাবুস সালাত বাবুল জানায়েজ খুলে দেখুন হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ শোনো, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা মাইয়িতের জন্য দোয়া করবা, যখন তোমরা মাইয়িতের জন্য জানাজার নামাজ পড়বা, এই জানাজার নামাজটা
নামাজটা হলো দোয়া, এই জানাজার নামাজটা হলো নামাজ। যখন তোমরা মাইয়াতের জন্য জানাজার নামাজ পড়বা, ফাখলিসু লাহু দুআ, আল্লাহর কাছে নামাজের পরে একটু হাত তুলে দোয়া করো, খাস করে দোয়া করো। ওয়াফা সুম্মা হাত্তা আও ইম্মা আম্বাল্লাকিল্লা, এগুলো হলো হরফে আতফ কনজাংশন। কনজাংশন হলো পার্টিসিপেট স্পেস নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন। পার্টিসিপেট স্পেস বুঝে না, হরফে আতফ বুঝে না, যার কারণে জানাজার নামাজের পরে দোয়া মানে না। হযরত সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানাজার নামাজের পরে দোয়া করেছেন। আমার দয়াল নবী বলেছেন, তোমরা জানাজার নামাজ পড়ো, জানাজার নামাজের পরে দোয়া করো। 100 মানুষ মিলে যদি 100 বার করে, যদি 100 মানুষ মিলে যদি 3 বার করে সূরা ইখলাস পড়ে, আল্লাহর নবী বলেন, ও মানুষ রে, যে মানুষের জন্য তোরা 100 মানুষ 3 বার করে সূরা ইখলাস পড়লি আর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলি, তোরা কি জানোস নি ওই মানুষটার আমলনামার মধ্যে আমার আল্লাহ 100 খতম কোরআন শরীফের সওয়াব দিয়া দিছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নামাজ নামাজ নামাজ। আল্লাহর নবীর জীবনের শেষ কথা ছিল আসসালাত 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 আও মা মালাকাত আইমানুকুম। বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের নাম অনেকে জানে না, আল জামিউ আল মুসনাদ ওয়াস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের হাদিস। এটা হলো বুখারী শরীফের নাম, আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামিহি। জামি বলা হয় কাকে? সিয়ার, তাফসীর, আকায়েদ, ফিকহ, আদব, আহকাম, আশরাফ, মুনাকিব, 8টা বিষয় যে বইয়ের মধ্যে সন্নিবেশিত থাকে সেই কিতাবের নাম হলো জামি। সিহাসিতার মধ্যে 2টা কিতাব জামি, একটা হলো জামি আল বুখারী আর একটা হলো জামি আত-তিরমিজি। অনেকে নবীর মিলাদুন নবী খুঁজে পায় না, আরে পড়লেই না পাইতো, ওই জামি তিরমিজি খুইলা দেখ 203 নম্বর পৃষ্ঠা জিলদে সানি নবীর মিলাদুন নবী নামে একটা অধ্যায় আছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীতে এমন একজন মানুষকে বানাইলেন, যেই মানুষটারে আমার আল্লাহ বানাইলেন মাটি দিয়া। ও আমার বন্ধু, অনেকে বলে আমরা মাটির সৃষ্টি না, আমরা মাটির সৃষ্টি না, আমরা মাটির সৃষ্টি না। পৃথিবীর মধ্যে একজন নবী, পৃথিবীর মধ্যে একজন নবী মাটির সৃষ্টি, উনি হলেন আদম আলাইহিস সালাম। আর আমাদের নবীকে আমার আল্লাহ বানাইলেন নূর দিয়া। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। অনেকে আমার নবীর নূর মানে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কিন্তু নবীর নূর মানে না, নিজের নাম নুরুল ইসলাম, আবার বউর নাম হইল নূর জাহান, ফুলার নাম হইল নূর মুহাম্মদ, মাদ্রাসার নাম হইল নূরে মদিনা, বিভাগের নাম হইল নুরানি বিভাগ। আবার তিনি ব্যবসা করেন, ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম নূর ম্যানশন, পকেটের মধ্যে নুরানি জর্দা। কিন্তু আমার নবীরে বলে মাটি। এমনও হুজুর আছে না নাই? ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। হুজুরের নাম হইল নুরুল ইসলাম, বউয়ের নাম হইল নূর জাহান, আর ছেলের নাম হলো নূর মুহাম্মদ, বাড়ির নাম হলো নূর মঞ্জিল, মাদ্রাসার নাম হইল নূরে মদিনা। হুজুর হলো এমন কপাল পড়া হুজুর, হুজুরের কপালের মধ্যে হেদায়েত নাই। হুজুর বলে আমার নবী মাটি। যারা আমার নবীরে নিয়ে মাটির ব্যবসা করে, আমি ইহসানুল হক জিহাদি মুজাদ্দিদি ঘোষণা দিলাম, তারা মুসলমান দাবি করতে পারে না। কারণ আমার নবী নিজেই ঘোষণা দিয়েছেন, আনা নূরুম মিন নূরিল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার নবী হইল স্বয়ং আল্লাহর নূর। ডান হাত তুলে বলেন মারহাবা। আমার নবীর নূর বানাইছেন কে? শুধু নবী নূর না, নবীর নূর দিয়ে আমার আল্লাহ আসমান জমিন বানাইলেন। নবীর নূর দিয়ে আমার আল্লাহ কুল কায়নাত মাখলুকাত বানাইলেন। বলবেন হুজুর আপনারা সুন্নি আলেম, আপনারা বলেন নবী নূর। আমি বলবো না না না, আমরা সুন্নি আলেমরা শুধু নবী নূর বলি না। ও কওমি ভাইরা, তোমরা লেখাপড়া করো। তোমাদের বড় হুজুর ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, হুজুরের নাম হইল মাওলানা সিরাজুল ইসলাম। আহমদ শফির আগে ছিল মুফতি আমিনী, মুফতি আমিনীর আগে ছিলেন এই যে হুজুর, হুজুরের নাম মাওলানা সিরাজুল ইসলাম। ওনার লেখা কিতাব মুজালিস সিরাজি, ওনার লেখা কিতাব গাওহার সিরাজি। ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, বন্ধুরে আমার নবীর পা মুবারক থেকে মাথা মুবারক আল্লাহর নূর, যার কারণে নূরের নবীর শরীর মুবারকের কোনো ছায়া মুবারক ছিল না। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আশরাফ আলী থানভী আমরা যতটুকু মানি তোমরা এর থেকে আরো বেশি মানো। এই বড়ুয়ার জমি
জমিনে এমন একজন হুজুর, কওমি হুজুর, আমি তাকে স্যালুট জানাই। ওনার নাম হইল মাওলানা আমিনুল ইসলাম, লালবাগ শাহী জামি মসজিদের খতিব। আমরা সুন্নিরা শুধু মিলাদ কিয়াম করি না, উনি কওমি হওয়ার পরেও রেডিওতে, টেলিভিশনে মিলাদ কিয়াম তিনি চালু করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই আশরাফ আলী থানভীর কিতাবকে তিনি বাংলা করেছেন। যেই ফুলের খুশবুতে সারে জাহান মাতওয়ারা, ওই আশরাফ আলী থানভী নসরুদ্দিন কিতাব 25 নম্বর পৃষ্ঠা একটা হাদিস কোট করেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে हैं, मैंने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, मेरे माँ बाप आप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज को पैदा किया? आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जाबिर, अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारी नबी की नूर को अपने नूर की फैज़ से पैदा किया। हजरत जाबिर इब्ने আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি গো, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক গো নবী। আপনি বলুন সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী আবার ডাক দিয়ে বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রে, সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নূরে আউয়াল কা জালওয়া হামারা নবী। সর্বপ্রথম আমার আল্লাহ সৃষ্টি করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মোবারক। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার আগে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন আমার নবীর নূর মুবারক। এই পৃথিবীতে আমার আল্লাহ খলিফা পাঠাবেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই নূরে মুহাম্মাদি দুনিয়ার মধ্যে আগমন করবে মানব সুরতে, মানুষ সৃষ্টি করবেন তিনি মানুষ। পাঠাইলেন জিবরাইল আলাইহিস সালাম রে, যাও মাটি আনো। জিবরাইল আলাইহিস সালাম দেখেন মাটি কান্দে, তিনি আনলেন না। পাঠাইলেন ইসরাফিল নে, যাও তুমি আনো। ইসরাফিল ফিল মেরে গেল। পাঠাইলেন মিকাইল রে, মিকাইল ফিল মেরে মাইরা গেল। এবার পাঠাইলেন আজরাইল রে। আজরাইল মক্কা আল মুকাররমার ওয়াদিয়ে নুমান নামক জায়গা থেকে এক খাপলা দিয়া মাটি নিলেন। ওই মাটি রওজাতুল আসফিয়ার মধ্যে লেখা 40 মণ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওই 40 মণ মাটি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে হযরত সাইয়্যিদিনা আদম সফিউল্লাহকে আমার আল্লাহ বানাইলেন। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু 60 জিরান। ওই মানুষটার হাইট ছিল 60 হাত লম্বা। নিজের মতো করে আমার আল্লাহ নূরে মুহাম্মদের ভিতরে দিয়ে আদম আলাইহিস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালামের বাম পাজরে রাইয়ান নামক হাড় থেকে সৃষ্টি করলেন মা হাওয়াকে। জান্নাত দিয়ে দিলেন আদম, ও হাওয়ারে জান্নাতে যাও, জান্নাতের নাজ নেয়ামত খাও, কিন্তু এই গাছের কাছে যাইও না, গাছের লতা পাতা খাইও না। গাছের কাছে কাছে যাইলে গাছের ফল ফলাদি লতা পাতা খাইলে জালিম হয়ে যাবা। আল্লাহর কুদরত বুঝা বড় দায়। হযরত মা হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খাইলেন। হযরতে বাবা আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খাইলেন। জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ দুইজনকে পাঠাই দিলেন। একজন নামলেন শ্রীলঙ্কায়, আরেকজন নামলেন জেদ্দায়। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে খুঁজে পায় না, হযরত মা হাওয়া আদম আলাইহিস সালামকে খুঁজে পায় না। অবশেষে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের উসিলায় আদম হাওয়াকে আমার আল্লাহ আরাফার ময়দানে মিলন দিয়ে দিলেন। আরাফার ময়দানে মিলন হওয়ার পর আদম আলাইহিস সালাম সর্বপ্রথম শুকরিয়া আদায় করে সুবহে সাদেকের ওয়াক্তে পৃথিবীর জমিনে সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করেছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহর খলিফা আদম আলাইহিস সালাম আসছেন জমিনে। এই খবরটা শুই না সব হরিণীর দল আদম নবীকে দেখার জন্য পাগল পড়া। আল্লাহর খলিফা আসছে, আল্লাহর প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালাম তাদের মেহমান আসছে, হরিণীর দল আসছে, তাদের জন্য গাছের বিভিন্ন পাতা দিলেন। হরিণীর দল এই পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে রেখে শরীর থেকে গন্ধ মৃগনাভি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখন এই হরিণীর দল যখন গেলেন জংলা, অন্য হরিণীরা বলতেছে, এই তোদের গায়ের মধ্যে এত সুগন্ধি রে, কারণ কি? তোরা কি জানোস না আল্লাহর খলিফা আদম আলাইহিস সালাম আসছে, আমরা ঈমানের সাথে তাকে দেখার জন্য গিয়েছি, তিনি আমাদেরকে লতা পাতা দিয়েছেন, এগুলো খাওয়ার পর আমাদের মৃগনাভি হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা।
বাকি হরিণীর দল বলতেছে আমরাও যাব, আমাদেরও যেন এরকম গন্ধ হয়। এখন আদম নবীরে দেখছে লতা পাতা খাইছে, গন্ধ আর হয় না, কারণ আগের দল গিয়েছে আল্লাহর খলিফাকে দেখার জন্য, দ্বিতীয় দল গিয়েছে সুগন্ধি লাভ করার জন্য। এই জন্য বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আপনার সবকিছু। আজকের মাহফিল তখনই সার্থক হবে যখন আপনি আপনার নাতিকে মাদ্রাসায় ভর্তি করাবেন। আপনার আজকের মাহফিল তখনই সার্থক হবে যখন আপনি আপনার সন্তানকে হিফজুল কোরআন মাদ্রাসায় দিবেন। আজকের মাহফিল তখনই সার্থক হবে মা, যখন আপনি আপনার সন্তানকে, মা আপনার মেয়েটাকে মাদ্রাসায় দিবেন। আজকের মাহফিল তখনই সার্থক হবে যখন আপনি সুন্নি জামাতের পতাকা তলে থাকবেন। আজকের মাহফিল তখনই সার্থক হবে যখন আপনি হৃদয় দিয়ে ধারণ করে নেবেন, প্রয়োজনে ইমাম হুসাইনের মতো জীবন দিব, তারপরে বাতিলের সঙ্গে কোনো আপোষ করব না, কারণ আমরা সুন্নি জামাত, প্রয়োজনে আমরা জীবন দিতে জানি, তারপরে বাতিলের সাথে আমরা আপোষ করতে পারি না, পারি না, পারি না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আমাদের সংগঠন ইসলামী ছাত্র সেনা, আমাদের সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাত্র সেনার পতাকা দলে এসো মুসলিম দলে দলে, সুন্নিয়তের পতাকা দলে এসো মুসলিম দলে দলে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কানজুল ঈমান কোরআনুল কারীমের তাফসীর কিনবেন, হাফেজ আল্লামা আব্দুল জলিল রাহমাতুল্লাহ আলাইহি নূরুন নবী কিতাবটা কিনবেন, হাফেজ আল্লামা আব্দুল জলিল রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ কিয়ামের বিধান কিতাবটা কিনবেন। আপনি কেমন সুন্নি মুসলমান হলেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর কিতাব সিরুল আসরার আপনার ঘরে নাই, আপনি কেমন সুন্নি মুসলমান হলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী ফুতহুল গায়ব আপনার কিতাবটা এই আপনার ঘরে নাই, আপনি কেমন সুন্নি মুসলমান হলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনার ঘরে নাই, আপনি কেমন সুন্নি মুসলমান হলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির আনিসুল আরওয়াহ কিতাব আপনার ঘরে নাই, আপনি কেমন সুন্নি মুসলমান হলেন? বাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহর জীবনী আপনি পড়েন নাই, আপনি কেমন সুন্নি মুসলমান হলেন? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনার ধারণা নাই। আমি বলবো মুজাদ্দিদ আল ফিসানির কিতাবগুলো আপনি পড়েন, মাবদা ও মাআদ আপনি পড়ুন, মুকাশশিফাতুল কুলুব ইমাম গাজালির কিতাব পড়ুন, আল্লাহর ওলিদের জীবনী পড়ুন। আল্লাহর ওলিদের জীবনী পড়লে আপনার জীবন ওলি আল্লাহর জীবন হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমি একটা ভিডিও দেখলাম, একজন সেনাবাহিনীর লোক ডিপ্রেশনে ভুগিয়া নিজের বুকের মধ্যে করে গুলি মেরে দিছে। চট্টগ্রামের রাউজানে এই ঘটনা ঘটেছে। এবার জোরে বলেন, যারা ওলি আল্লাহর জীবনী পড়ে, কোরআন পড়ে, কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে, তারা কি জীবনে কোনোদিন ডিপ্রেশনে ভোগে? তারা কি কোনোদিন নিজের আত্মহত্যা করার চেষ্টা করে? আমি বলবো মা সাবধান হয়ে যাও। একজন মডেল সম্প্রতি বাংলাদেশে, ওনার নাম কি? হিমু, হুমায়রা হিমু। এক ছেলের সাথে প্রেম করে ছেলে দিছে শেখা, নিয়ে আত্মহত্যা করে বইরে গেছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কাজটা কি ভালো করছে না খারাপ করছে? ওই যে আত্মহত্যা করলে যে জাহান্নাম, এটা সে জানতো। এখন আরেকটা তানজিন দিশা, এটাও প্রেমিক, এটারে শেখা মারছে, এটাও মনে করেন যে মরার একটা কাম কইরা লাইছে। এই আত্মহত্যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ভালো মন্দ যে অবস্থা আছি, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো কার? নিজের জীবন নিজে দেওয়া যাবে না, এটা হারাম। লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের কাছে দেওয়া যাবে না। অতএব সাবধান। কি বলবো, আজকে দেখলাম এক নিউজ, দুলা বিয়ে করতে গেছে, রসগোল্লা কম দিছে। রসগোল্লা চাইছে, আমাদের 2টা দিছে, আরেকটা দেয়। এখন দেয় নাই, এটা লই মায়ের ফিট লাগিয়া, ছেলে পক্ষ মেয়ে পক্ষ মায়ের ফিট লাগিয়া 6 জন আহত। এর নিয়ে ভারতীয় অবস্থা। আর চট্টগ্রামে আমরা দেখেছি কি, কালো বোনা দেয় নাই। কালো বোনা মানে বুঝেন নেই, গরুর গোস্তরে পুরো এরম বাইজালা বোনা করে আলা কালো বোনা। কালো বোনা দেয় নাই, চিংড়ি দেয় নাই, কেন দিল না? এটা নিয়ে কেন্দ্র করে ফিডাফিডি মারামারি, একবারে মনে করেন অবস্থা খারাপ। যারা এই ধরনের কাজ করে এরা কি মানুষ না অমানুষ? মেয়েটারে বিয়ে দিতে পারে না যৌতুকের কারণে। আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুর,
আজকে যে মানুষটাকে ধনী দেখতেছি আমরা সে ঘুষখোর। আজকে যে মানুষটাকে আমরা সম্মান করতেছি তার ইনকামটা হারাম। অতএব কিভাবে আমাদের দেশে শান্তি আসবে, কিভাবে আমাদের দেশে আল্লাহর রহমত আসবে? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম হাওয়াকে খুঁজে পায় না, অবশেষে পেয়ে গেলেন আমার দয়াল নবীর উসিলায়। আরাফার ময়দানে দেখা। ও বন্ধুরে, আরাফার ময়দানে আমরা যাব, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বলবেন হুজুর কেমনে যাব? 5,80,000 টাকা লাগে। আমি বলবো না না না, টাকা লাগে না, আরাফার ময়দানে যাইতে হইলে লাগে কফা। ও আমার বন্ধু, আমার দিকে তাকিয়ে দেখেন, আমার বয়সটা আর কত হলো? আল্লাহ তাআলা আমারে 7 বার পবিত্র হজে কবুল করছে। এবারও আমি পবিত্র হজের নিয়ত করেছি। আমি বলবো টাকা লাগে না, আপনি সোনার মদিনা দেইখা দেইখা কান্দেন, আপনি রাসূলের রওজা মোবারক চোখে ভাসি ভাসি কান্দেন, আপনি কাবা শরীফের কথা মনে করে করে কান্দেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র হজে পবিত্র উমরাতে কবুল করে নিবে। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এবার বড়ুরার ভাইয়েরা জোরে বলো, ফজরের নামাজ কয় রাকাত? হাত তুলে বলতে হবে কয় রাকাত? আরো জোরে কোন কয় রাকাত? 2 রাকাত কি সুন্নাত, সুন্নাত মুআক্কাদা। আর 2 রাকাত কি ফরজ। অনেকে ফজরের সময় নাক ডাকে ঘুমায়, এগুলো কি সত্য না মিথ্যা? এক হুজুরে দাওয়াত দিছে, হুজুর চলেন আমার ঘরে। হুজুরে আবার শক্ত হুজুর, নামাজ না পড়লে হাতের ঘরে খায় না। কই রে, তোর ঘরে যে আইছি, আচ্ছা তোর একটা ইন্টারভিউ করি, ফজরের নামাজ কয় রাকাত? হেতে তো মনে করেন মাশাআল্লাহ জীবনে ফজর পড়ে নাই। হুজুরের চেহারার দিকে চাইকে কম তো কম যাইতো না, বেশি করে কম লাগবো। কয় ফজরের নামাজ হইলে হুজুর 50 টাকা। কয় রাকাত? বউ গরতন কইতেছে, আপনি কোন ফজরের নামাজ 2 রাকাত? কই আমার জুতা দে, তার ঘরে আমি খাবো না। আরে 50 টাকাতে মানাইতে পারি না, তুই 2 রাকাত কইতে আসছ? হুজুর তো যাই। হুজুর কিছু মনে করেন না, বুঝি কম হইছে, ফজরের নামাজ আসলে 100 রাকাত। হুজুরে কয় তো এমন জোরে এক থাপ্পড় দিবি বেটা, জীবনে কোনদিন নামাজ পড়স তাই? এবার পায়ে ধরে কয় হুজুর আমারে মাফ করে দেন, ফজরের নামাজ হইল আসলে 2 রাকাত, ফরজ 2 রাকাত, সুন্নাত। কইরে কে কইছে ঠিক করে কও? হুজুর আমার বউ কইছে। তার মানে বুঝা গেল তার ঘরে তার বউ নামাজ পড়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অনেক ছেলে নামাজ পড়ে, মেয়েরা নামাজ পড়ে না। অনেক ভাবিরা নামাজ পড়ে, ভাইরা নামাজ পড়ে না। অনেক ভাইও নামাজ পড়ে, ভাবিরাও নামাজ পড়ে। ওই ঘরটা শান্তিময়। ডান হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আল্লাহ যেন কবুল করে। আওয়াজ দিয়ে বলেন আমিন। এই